নমস্কার। বিষয় অকৃতজ্ঞতা আমাদের জীবনকে অনুর্বর করে দেয়। বন্ধুরা, এই যে আমরা জীবনে হয়তো নাম, যশ, অর্থ হয়তো অনেক উপার্জন করলাম, কিন্তু মনে শান্তি পাই না। তার কারণ হলো শান্তি পাওয়ার যে উৎস সেটি আমরা অনুসন্ধান করে দেখার সুযোগ এবং সময় পাই না। সব সময় দৌড়াচ্ছি নাম, যশ আর অর্থের দিকে। কৃতজ্ঞতা, বন্ধুরা, এই একটা মানুষের কৃতজ্ঞতা না তার জীবনকে না পরিপূর্ণ করে দিতে পারে। সব দিক থেকে শান্তির অপার সাগরে সে ভেসে বেড়াতে পারে। আমি বহু মানুষকে দেখেছি যে হয়তো যে গাছটা একটা সময় ফল দিয়েছে, কিন্তু এখন সে আর দিতে পারছে না। একটা সময় অনেক ফুল দিয়েছে, এখন দিতে পারছে না। যারা এই মুহূর্তে দিচ্ছে তাদের যত্ন করছে, তাদের সার দিচ্ছে, জল দিচ্ছে, যত্ন করছে, অথচ এখন যারা দিতে পারছে না তাদের সঙ্গে সঙ্গে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটির মধ্যে তারা নেই। তাদের মনে ওইটি জেগে থাকে, আরে একটা সময় তো সে দিয়েছিল, তার দেওয়া ফল ফুলে আমি কিভাবে বিকশিত হয়েছিলাম, আমার জীবন ধন্য হয়েছিল। কোনো জিনিসই তো স্থায়ী হয় না এই জগৎ সংসারে, একটা সময় তাকে ফুরিয়ে যেতে হয়। আমাদের কাজ হলো যখন সে বন্ধা হয়ে যায়, যখন সে অক্ষম হয়ে যায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, সমান মর্যাদায় তাকে যত্নাত্মিক করতে হয়। এটি যারা পারে জানেন তারা ঋষির মতো মানুষ। আমাদের জীবনে মা বাবা, আমরা ভুলে যাই তাদের অবদানের কথা। 10 মাস গর্ভে ধারণ করে কি কষ্টই না করেছেন। বাবা মা দুজনে মিলে আজকে যে বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কিংবা বড় ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, জাজ হয়েছি, তারাই তো তাদের রক্ত বিন্দু দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। কিন্তু অদ্ভুত ভাবে না, ওই যে নাম, যশ, অর্থের পেছনে দৌড়তে গিয়ে এক শ্রেণীর মানুষ সেদিকে আর নজর দিই না, ভুলে যাই, ক্রমশ ভুলে যাই, তাদের প্রতি যত্নাত্মিক নিতে পারি না। তারপর যারা যখন অক্ষম হয়ে যান, যখন বৃদ্ধ হয়ে যান, যখন কিছু করার ক্ষমতা থাকে না, তখন আমরা তাদের একেবারে যেন অপান্থিও করে দিই, কোনো কাজের না। ছি ছি ছি। যে পাত্রে বসে আমি আমার আহার গ্রহণ করে আমি ধন্য হয়েছি, যত্ন আত্মিক পেয়ে আমি এই নাম, যশ, অর্থ পেয়েছি, আজ তারা অপান্ত হয়ে গেল, অবজ্ঞার পাত্র হয়ে গেল। এটি বিবেককে জিজ্ঞাসা করতে হয়। এই বিবেককে জিজ্ঞাসা করবার জন্য দরকার সময়, সুযোগ। না হলে আমাদের জীবন না এত অনুর্বর, এত নিষ্ফলা হয়ে যাবে না, আমরা মরেও শান্তি পাবো। নমস্কার বন্ধুরা।